নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো বিভাগ কয়ে কি আছে। একে, ভারতীয় সিভিল সার্ভিস ব্যবস্থার প্রবর্তক ছিলেন, উত্তরটা লিখবে লর্ড কর্নওয়ালিস, অপশন বি। দুই দেখো, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তরটা হবে 1784 খ্রিস্টাব্দে, অপশন ডি। তিনে দেখো, বাংলার নদীপথগুলি জরিপ করেছিল, উত্তরটা লিখবে জেমস রেনেল, অপশন বি। পাঁচে দেখো, বিজয়কৃষ্ণ গোস্বামী যুক্ত ছিলেন ব্রাহ্ম সমাজের, অপশন এ। পাঁচে দেখো, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে স্যার সৈয়দ আহমেদ খান, অপশন সি। ছয় দেখো, দিকু বলা হতো, উত্তরটা লিখবে অপশন এ বহিরাগত ব্যবসায়ীদের। তারপরে দেখো, সাত দাগ, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল, উত্তরটা লিখবে বোম্বাইতে, অপশন সি। তারপরে দেখো আট দাগ, প্রতাপদিত্য উৎসব কার উদ্যোগে হয়েছিল, উত্তরটা লিখবে সরলা দেবী চৌধুরী রানীর উদ্যোগে, অপশন সি। তারপরে দেখো নয় দাগ, প্রশ্ন উত্তরটা হবে অপশন বি অসহযোগ আন্দোলন। 10 দাগের প্রশ্ন উত্তরটা হবে সুভাষচন্দ্র বসু, অপশন ডি। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড, অপশন ডি। 12 দাগে দেখো, ইউনিয়নিস্ট পার্টির নেতা ছিলেন স্যার সিকান্দার হায়াত খান, অপশন এ। 13 দাগ দেখো, ভারতীয় সংবিধানের মূল রূপকার ছিলেন, উত্তরটা লিখবে ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি। 14 দাগ দেখো, রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত রাজ্যসভার সদস্যের সংখ্যা হলেন 12 জন, অপশন ডি। পরবর্তী দেখো কি আছে, বিভাগ ক্ষয়ে, শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনের একজন মিশনের নাম লেখো, উত্তর লিখবে উইলিয়াম কেরি। দুই দেখো, সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা কার রচনা, উত্তরটা লিখবে মোহাম্মদ ইকবাল। তিনি দেখো, রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। পরবর্তী দেখো, ঠিক ভুল, এক দাগের উত্তরটা ভুল, সঠিক উত্তর হবে স্যার এলিজা ইম্পে। দুই দাগের উত্তরটা ভুল, সঠিক উত্তর হবে লর্ড হার্ডিঞ্জ। 3 দাগের উত্তরটা ঠিক। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ কি আছে, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। 2 দেখো, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট। পরবর্তী দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। এক দাগের প্রশ্ন উত্তরটা হবে বি, দুইয়েরটা হবে সি, তিনেরটা হবে ডি, চারেরটা হবে এ। পরবর্তী দেখো, বেমানান, এক দাগের উত্তরটা হবে অরবিন্দ ঘোষ, দুইয়ের উত্তরটা হবে সিঙ্গুর আন্দোলন। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো, বিভাগ গয়ের কি আছে। একে, এশিয়াটিক সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে হিন্দু কলেজ প্রতিষ্ঠা কারা উদ্যোগী হয়েছিল, দেখো উত্তর। পেজ নাম্বারটা দেখে নিও। পরবর্তী দেখো, দুই দেখ, হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখো উদ্দেশ্যটা দেখে নিও। পরবর্তী দেখো, মুন্ডা বিদ্রোহের কারণ কি ছিল, দেখো উত্তর। দেখো উত্তর। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, লর্ড লিটনের দেশীয় মুদ্রণ আইন কি, দেখো উত্তর। দেখো উত্তর। দেশীয় মুদ্রণ আইন, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করেছেন এমন দুজন নরমপন্থী নেতার নাম, উত্তরটা লিখবে দাদাভাই নওরোজি আর মহাদেব গোবিন্দ রানাডে। পরবর্তী দেখো, 4 দাগে, স্বরাজ্যপন্থী কাদের কেন বলা হতো, দেখো উত্তর। দেখো উত্তর।
এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো, অথবা যে প্রশ্নটি দেখো, উত্তরটা দেখিয়ে দিই আমি। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, অল ইন্ডিয়া মুসলিম লীগের লক্ষ্য কি ছিল? দেখো উত্তর, উত্তরটা এই 3টে পয়েন্ট লিখবে এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো, বাংলা পাঞ্জাবের কোন কোন পার্টি আলাদা রাষ্ট্রের দাবি জোরদার করেনি? দেখো উত্তর, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখতে হবে। পরবর্তী দেখো, 6 দাগ, ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝানো হচ্ছে? এই প্রশ্নটি আগের সেটও দেখানো আছে, সেই কারণে আর দেখালাম না। পরবর্তী দেখো, তেলেঙ্গানা সংগ্রামের সাফল্য কি ছিল? দেখো প্রশ্নের উত্তর, দেখো এই আন্দোলনের ফলাফল এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, বিভাগ ঘয়ের কি আছে? এক জায়গায় দেখো প্রশ্নটি উত্তরটা দেখাই। দেখো উত্তর, পরবর্তী দেখো, সাঁওতালি বিদ্রোহের কারণ কি ছিল? দেখো উত্তর, এই পর্যন্ত লিখবে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো, ইলবার্ট বিল বিতর্ক কি? দেখো, ইলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলন। পরবর্তী দেখো, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। দেখো উত্তর, এই পর্যন্ত উত্তরটা লিখবে। 3 দাগ দেখো, 3 দাগের প্রশ্নটি, তার উত্তরটা দেখো। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার কারণ কি ছিল? দেখো প্রশ্ন উত্তর, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, 4 দাগ, 4 দাগের প্রশ্নটি দেখো। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, অথবা এই প্রশ্নে মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব কি ছিল? দেখো উত্তর, এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে সাজেশন পেয়ে যাবে। তোমাদের একটি প্রশ্ন রাখলাম, কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটি দেবে। বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল কত খ্রিস্টাব্দে? আরো একবার বলি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি দেবে। বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল কত খ্রিস্টাব্দে? অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে জানাবে।
5 দাগে দেখো ভারতীয় সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকারগুলি লেখো। দেখো উত্তর। উত্তরটি এখান থেকে লিখবে। দেখো 6টি মৌলিক অধিকারের সম্পর্কে দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখো 6টি মৌলিক অধিকার আছে, তাদের সম্পর্কে দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে সংবিধানের ধারাগুলি। আমি একেবারে বিস্তারিত তোমাদের দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। পরবর্তী দেখো চিপকো আন্দোলনের মূল দাবিগুলি কি? দেখো এই আন্দোলনের দাবিগুলি, চিপকো আন্দোলন সম্পর্কে লিখবে, তারপরে দাবিগুলো উল্লেখ করবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিভাগ দাগের প্রশ্নগুলো দেখো। 1 দাগ, কোন বড়লাটের আমলে কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল? উত্তরটা লিখবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের। বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর অবদান আলোচনা করো। দেখো উত্তরটি। দেখো উত্তরটি। দেখে নেও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিক প্রশ্নটি দেখো কি বলেছে, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কৃষক ও জমিদার কেন অংশগ্রহণ করেছিল? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি। আমি জমিদারের অসন্তোষটা দেখালাম, হ্যাঁ, আর কৃষকদের অসন্তোষটা দেখালাম। তোমরা এই প্রশ্ন উত্তরটি পাঠ্য বই থেকে আরেকটু পড়ে নিতে পারো। পরবর্তী দেখো মহাবিদ্রোহের 2 জন নেতার নাম মঙ্গল পাণ্ডে আর নানা সাহেব। পরবর্তী দেখো 2 দাগ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে পারেনি? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো। দেখো তার উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটি তোমাদের দেখাই। দেখো প্রশ্নটি, তার উত্তরটি দেখো। ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে। এই সেটের শেষ প্রশ্ন দেখো, টিকা লেখো 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ সম্পর্কে। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, অবশ্যই সঙ্গে গুরুত্বটা দেবে। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।